Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم وكثرة الحلف في البيع فإنه ينفق ثم يمحق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের মতো এক মুবারক মাসে তার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষ সম্পদের মালিক হয় কয়েকটি পদ্ধতিতে। তার মধ্যে একটি পদ্ধতি হলো ব্যবসা বাণিজ্য, বেচা কেনা। বেচা কেনার মাধ্যমেও মানুষ সম্পদের মালিক হয়। বিক্রি করে তিনি মূল্য পান, মূল্য দিয়ে পণ্য পান, টাকা দিলে সদাই পান, সদাই দিলে টাকা পান। মোট কথা মানুষ বেচা কেনা করে সম্পদের মালিক হতে পারে। বেচা কেনা করা এটা মানব সভ্যতার জন্য একটা
গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। মানুষ বেচা কেনা না করলে চলতে পারবে না, ন্যাচারাল মানুষ চলতে পারবে না বেচা কেনা না করলে। কারণ একজন মানুষের যত জিনিসের প্রয়োজন হয়, সে একা সকল জিনিস যোগান দেওয়া সম্ভব নয়। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠলে তার মুখ ধোয়ার আগে ব্রাশ করতে হয়, মেসওয়াক করতে হয়, তারপরে সে জামা কাপড় পরবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজের পরে কথার কথা নাস্তা খাবে, খাবারের ফিকির। এখন সব কিছু যদি তাকেই উৎপাদন করতে হয়, সব কিছু যদি সেই তৈরি করতে হয়, তাহলে লোকটা আসলে করবে। সে কি এখন টুথপেস্ট বানাইতে যাবে, ব্রাশ বানাবে, আচ্ছা তারপরে সে কাপড় পরিধান করার জন্য সে কি এখন নিজে কাপড় তৈরি করে কাপড় পরবে? তার খাবারের জন্য যে সকল বস্তুর প্রয়োজন সেগুলো কি একাই সে সব উৎপাদন করতে পারবে? এক একটা খাবারের আইটেমে কতগুলো উপাদান, একাই কি সে এগুলো সব উৎপাদন করতে পারবে? চিনি কি সেই বানাইবে? আটা কি সেই নিবে? গম কি সেই চাষ করতে হবে? মানে একজন মানুষ তার ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানো পর্যন্ত, ঘুমানোর যে আসবাবপত্র এগুলোও যদি সে নিজেই বানাইতে হয়, তাহলে একজন মানুষের পক্ষে এটা আসলে সম্ভব নয়। তার যত কিছু প্রয়োজন হয় সব যদি সে নিজেই বানাইতে হয়, তাহলে এটা মানব সভ্যতা, এটা হয় না, এটা হবে না। এজন্য আল্লাহরই কুদরতি একটি নিজাম যে মানুষের এক একজন এক একটা পেশায় নিয়োজিত হয়ে যায়, এক একজনের এক এক পেশায় আগ্রহ সৃষ্টি হয়। সবার যদি একতরফা দোকানদারি করতে আগ্রহ হইত, তাহলে দোকানে মাল আনতো কে? সবারই যদি অফিসে কাজ করার আগ্রহ হইত, তাহলে অফিসারদের খাবারের ব্যবস্থা করবে কে? অফিসারদের কাপড়ের ব্যবস্থা করবে কে? সবাই যদি শিক্ষকতা করতে চায়, তাহলে সে স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগে খাবে কোত্থেকে? মানুষকে আল্লাহ তার বিশেষ কুদরতে মানুষকে এভাবে ভাগ করে দিয়ে দিয়েছে। এক একজন এক একটা পেশায় কাজ করতে তার ভালো লাগে। কেউ কৃষিকাজ করতে ভালো লাগে, অথবা তার সামর্থ্যে আছে এটা। কেউ হয়তো বা ড্রাইভিং করে, কেউ হয়তো বা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ শিক্ষাদান করে, পাঠদান করে স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ভার্সিটিতে। কেউ হয়তো বা ইমামতি করে। এক একজন এক একটা পেশায় কাজ করা তার পক্ষে সম্ভব হয়, অথবা তার কাজ করতে আগ্রহ হয়। এ কারণে ছেলে যখন বড় হয়, মা বাবা তার থেকে বুঝতে চায় যে আসলে সে কি কাজ করতে চায়, তার কোনো কাজে আগ্রহ আছে কিনা, তাহলে তাকে ওই দিকে কাজে লাগায়। সে কি ব্যবসা করতে চায়, তাহলে তাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিই। সে কি চাকরি করতে চায় দেশে কোথাও, তাহলে তাকে চাকরির ব্যবস্থা করে দিই। না কোনো সে বিদেশ যাইতে চায়, তাহলে মা বাবা ফিকির করে, তাহলে তাকে একটু বিদেশ পাঠায়। তো মানুষের এটা হলো কুদরতি একটা সিস্টেম। আল্লাহ বিশেষ কুদরতে এক এক মানুষকে এক একটা কাজে নিয়োজিত করে রাখেন। কৃষকের মনে যদি শিক্ষক হওয়ার মনোবাসনা জাগে, তখন ফসল উৎপাদন করবে কে? শিক্ষকের মনে যদি ফসল উৎপাদন করার আগ্রহ জাগে, তাহলে স্কুলে মাদ্রাসায় পাঠদান করবে কে? সবারই যদি কৃষিকাজ করতে মন চায়, তাহলে এগুলো বেচা কিনা করবে কে? বোঝাইতে চাইলাম, মানব সভ্যতায় বেচা কিনা এটা একটা ন্যাচারাল বিষয়। সে যেটা উৎপাদন করবে সেটার বিনিময়ে তার আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা গ্রহণ করবে।
যার গোলায় ধান আছে সে ধান বিক্রি করে তরকারি কিনে, যার প্রজেক্টে পুকুরে মাছ আছে সে মাছ বিক্রি করে চাউল কিনে। কি বলেন? ব্যাপারগুলো তো এমনই, যার টাকা আছে সে হয়তোবা কিছু মাল আমদানি করে আর সেগুলো বিক্রি করে। এভাবেই মানুষ চলে, এভাবেই বেচা কিনা করে প্রত্যেকে তার প্রয়োজন মেটায়, এবং এটাই সিস্টেম। তো বেচা কিনা এটা মানব সভ্যতার একটা প্রাচীন বিষয় এবং ন্যাচারাল বিষয়, এটা লাগবেই। কিন্তু কথা হলো, এটা মানব সভ্যতার বিষয়, মানুষ বেচা কেনা করতেই হবে, তাই বলে যে এই বিষয়ে মানুষকে একেবারে ছেড়ে দিবে ব্যাপারটা এমন নয়। মানুষ দুনিয়াতে জীবন যাপন করবে, নির্দিষ্ট নিয়মে সেই জীবন পার করবে। তবে দুনিয়ার জীবনের সে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়ার আগে তার দায় দায়িত্ব মাতা পিতার উপর, সবকিছু মিলিয়ে মানুষ একজন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত খোদার শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ নেই। বালেগ হওয়ার আগে শরীয়তের উপর চালানো মাতা পিতার দায়িত্ব, বালেগ হওয়ার পরে তারই উপর দায়িত্ব পড়ে যে তুমি এখন শরীয়তের উপরে চলতে হবে। সেজন্য বেচা কিনা করতে হইলেও এক্ষেত্রে শরীয়তের কিছু বিধিবিধান আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেচা কিনা করতে আসলে উদ্বুদ্ধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে মানুষকে সহি তরিকায় বেচা কিনা করতে উদ্বুদ্ধও করেছেন এবং সহি তরিকা শিক্ষাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে বুঝাইতেছেন যে তোমাদের দুনিয়ার জীবনে তোমরা পরস্পর লেনদেন করতেই হবে। যার কাছে যা আছে সে এটার বিনিময়ে তার প্রয়োজনে অন্য একটা জিনিস আরেকজন থেকে নেবে, এটা হতেই পারে। তবে এই লেনদেন করতে গিয়ে তোমরা কোনো বাতিল পন্থা অবলম্বন করতে পারবে না। আমার নির্দেশের বাহিরে, আমার অনুমতির বাহিরে কোনো পদ্ধতিতে তোমাদের লেনদেন করার সুযোগ নেই। লেনদেন করতে হবে, ঠিক আছে, তবে লেনদেনটা হতে হবে শরীয়তের নির্দেশ মোতাবেক। আমি আল্লাহ এবং আমার রসুলের দেখানো তরিকা মোতাবেকই তোমাদের লেনদেন করতে হবে। খবরদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ কোনো বাতিল পন্থায় উপভোগ করিও না। বাতিল পন্থা কি রকম হতে পারে সেটা আলোচনার বিষয়, সেটা আমাদের ধারাবাহিক আলোচনায় আসতেও পারে আল্লাহ তৌফিক দান করলে। তো তোমরা কি করবে? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো পরস্পরের সন্তুষ্টি মোতাবেক বেচা কেনার মাধ্যমে। পরস্পর সন্তুষ্ট চিত্তে বেচা কেনা করে একে অপরের সম্পদ ভোগ করতে পারো। একজনের কাছে টাকা আছে, আরেকজনের কাছে পণ্য আছে, তো তোমার টাকা বেচা কেনার সুরতেই পণ্যওয়ালাকে দিতে পারো, আর পণ্যওয়ালাও বেচা কেনার সুরতেই তোমাকে তার পণ্য দিতে পারে, তোমার টাকা সে নিতে পারে। কিন্তু এর মাঝে কোনো ভুল তরিকা, আমার অনুমতি নাই এমন কোন তরিকা অবলম্বন করার সুযোগ নেই। এবং তোমরা যে এই লেনদেন করবে, এই লেনদেনের মধ্যে পরস্পরের সম্মতি থাকতে হবে। যে টাকা দিবে সে টাকাটা দিতে হবে তার সম্পূর্ণ সম্মতিক্রমে, খুশি মনে টাকা দিবে। যার থেকে পণ্য নিবে, যে পণ্য দিবে সে খুশি মনে পণ্য দিবে। এমন যেন না হয় যে টাকা
দেওয়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে বলে সে টাকা দিতেছে, আর পণ্য দেওয়ার জন্য বাধ্য করা হইতেছে বলে পণ্য দিতেছে, এমন যেন না হয়। বরং উভয় পক্ষের খুশি মনে যদি লেনদেন হয় তাহলে ঠিক আছে। আর যদি কেউ চাপে থাকে আর লেনদেনটা হয়ে যায়, সেই লেনদেন সহি হবে না। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ একটা জমিন বিক্রয় করবে না বা একটা জিনিস বিক্রি করতে সে চায় না, কিন্তু সিস্টেমে তাকে প্যাঁচে ফেলে দেয়, প্যাঁচে ফেলে তারপরে তাকে জমিন বিক্রি করতে বাধ্য করে। সিস্টেমে তাকে প্যাঁচে ফেলে দেয় যে তোমার কাছে এটা বিক্রি করতে হবে। সিস্টেমে দোকানদারকে বাধ্য করতে পারে যে তুমি এখন আমার কাছে এই মাল এত টাকায় বিক্রি করতেই হবে। দোকানদার অথবা মালিক পক্ষের সন্তুষ্টি নাই, চাপে পড়ে সে বিক্রি করতে হইতেছে। এরকম যদি হয় তাহলে এই লেনদেন সহি হবে না। আবার অনেক সময় দেখা গেল যে ক্রেতাকে চাপে ফেলানো হইতেছে যে তুমি আমার থেকে এটা কিনতেই হবে, তুমি এটা কিনতেই হবে, বাস কিনতেই হবে, সুতরাং তুমি এখন টাকা দাও, আমার থেকে মাল নিতে হবে। সিস্টেমে তাকে চাপে ফেলে দিল। কোনোভাবে কোনো এক পক্ষ যদি চাপে পড়ে তাহলে আর এই লেনদেন মানুষ করে ফেলতে পারে, মাগার সহি হবে না। লেনদেন সহি হবে যদি পরস্পরের সম্মতি থাকে। এ কারণে আমরা লেনদেন করতে হবে, বেচা কিনা করতে হবে দুনিয়ার জীবনে, কিন্তু দুনিয়ার জীবনে এই লেনদেন করতে গিয়ে যেন এমন না হয় যে লেনদেনটা কোনো এক পক্ষ চাপে পড়েই লেনদেন করতে হইল, এমন যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেচা কিনা করতেন, নিজেও ব্যবসা করতেন। একবার একজন সাহাবী সাহেব ইবনে আবি সাহেব, তিনি রসুলের দরবারে আসলেন। আসার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম সাহেব ইবনে আবি সাহেবকে পরিচয় করাই দিতেছেন যে হে রসুল, ইনি হলেন অমুক গোত্রের অমুক অমুক। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তাকে চিনি। সাহেব বললেন, হ্যাঁ, রসুল যে বললেন আমাকে চিনেন, আসলে আমাদের পরিচয় আজকে নতুন নয়, আজকে আমাদের প্রথম সাক্ষাৎ এমন নয়, বরং আমাদের পরিচয় অনেক আগ থেকে। কিভাবে পরিচয়? তখন সাহেব ইবনে আবু সাহেব বললেন যে হে রসুল, আমরা তো পার্টনার ছিলাম ব্যবসায়। সাহাবায়ে কেরামকে বললেন যে আমরা দুইজন ব্যবসায় পার্টনার ছিলাম, এবং রসুল আমার যে পার্টনার ছিলেন তিনি অনেক ভালো একজন পার্টনার ছিলেন। আমরা তো অনেক সময় শরীকে বিভিন্ন কাজকর্ম করি, দেখা গেল পার্টনার হয় ঠিক, কিন্তু পার্টনার হওয়ার পরে আর ব্যবহারটা ভালো থাকে না। হয়তোবা কাজে পর্যাপ্ত সময় দেয় না, একজনের উপরে চাপায় দেয়, অথবা কাজে কর্মে সন্দেহ সৃষ্টি করে, অথবা নিজে খেয়ানত করে, নানাবিধ সমস্যায় পড়ে, যার ফলে আমরা এখন অনেকটাই শেয়ারে কাজ করতে রাজি হই না। এমনকি মানুষ তো এমনও বলে যে শেয়ারে আগাও নিষেধ, শেয়ারে লেনদেন করতে নিরুৎসাহিত করা হয় এভাবে যে দুইজন শেয়ারে পায়খানা করাও নিষেধ, কে ফালায় এটা নিয়ে আবার বেজাল করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী সহ শেয়ারে ব্যবসা করতেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তো আপনারা কিসের ব্যবসা করতেন? সাহাবী বললেন যে আমরা চামড়ার ব্যবসা করতাম, আমরা চামড়ার ব্যবসায় পরস্পর পার্টনার ছিলাম। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সরাসরি ব্যবসা বাণিজ্য করেছেন, এবং কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেছেন, এবং ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেই ক্ষান্ত হন নাই, বরং ব্যবসা বাণিজ্যের সঠিক পদ্ধতি দেখিয়েছেন।
এই কারণে আমাদের উচিত ব্যবসা বাণিজ্য করা, তবে সঠিক পদ্ধতিতে। এক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা অনেক ভুল করে ফেলি। তো কি করে আমরা সঠিক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করব আর আমাদের কি ভুল হয়, এগুলো তো আর একদিন আলোচনার বিষয় নয়। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের এই আলোচনাগুলো আসবে। এক্ষেত্রে আমি একটা প্রসঙ্গ আজকে তুলে ধরি, সেটা হলো আমরা ব্যবসা করতে গিয়ে যে কাজটা করি, সেটা হলো মিথ্যা কসম খায় অথবা সত্য কসমে খায়। মানে মাল ছালানোর জন্য, বাজারের মাল ছাড়িয়ে দেওয়ার জন্য আমরা বেশি বেশি কসম খাই। তো আমাদের আবার বাঙালির কসমের নির্দিষ্ট কোনো ভাষা নাই। এ বাঙালি কসম খাইতে খোদার কসমও খায়, বন্দার কসমও খায়। মালে হাত দিয়ে কইছি ভাই মাত্র 3 টাকা লাভ, এ ক্যাশে হাত দিয়ে কইলেন, এ মাথা ধরে কইলেন, মায়ের দিব্যি বাপের দিব্যি নানাবিধ ভাষা আমরা ব্যবহার করি। উদ্দেশ্য হইল মালটা ছালানো, যেমনে হোক কাস্টমারকে বুঝাই দেওয়া, এটা হইল উদ্দেশ্য। কিন্তু এই কাজটা কেমন সেটা আমাদের বোঝা দরকার। ব্যবসায়ীদের এরকম আচরণ এটা নতুন নয়, এটা প্রাচীন কালেরই ব্যবসায়ীদের আচরণ এমনই। আগ থেকে মানুষ মাল চালানোর জন্য সত্য বা মিথ্যা কসম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফ ফিল বাই', তোমরা ব্যবসা করতে গিয়ে অধিক পরিমাণে কসম করিও না। এর কারণ হইল কসম করলে মাল হয়তোবা চলে যায়, উপস্থিত দেখা যাবে যে আজকে অনেক বেচা কিনা হয়েছে। রাসূল বলেন, ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাকু, এই কসম করে বেচা কিনা করলে উপস্থিত হয়তো মালটা চলে যায়, কিন্তু অন্যভাবে এই লাভ চলে যায়, এই লাভ মুছে যায়, থাকে না। তার মানে এখন মাল ছালাই দিয়ে যে লাভটা হইল এটা টিকবে না। এই জন্য কেউ যদি এরকম কসম করে মাল বেশি ছালায়, তো তার দেখা যায় যে হয়তোবা বেচা কিনা অনেক বেশি করল, কিন্তু দিন শেষে বা তার হায়াতের শেষে দেখা যাবে আসলে লোকটা ব্যবসা করে তেমন কিছু করতে পারে না, ওই টিকে না, টাকা টিকে না, এদিক দিয়ে না ওই দিক দিয়ে যে কোনো একদিকে চলে যায়, টাকা টিকে না, টিকবে না। এটা তো রাসূল 1400 বছর আগে বলে গেছে যে কসম করে মাল রানিং করলে এটার মুনাফা টিকে না। তো এটা তো আর এখন আফসোস করলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বড় ডেঞ্জার একটা ব্যাপার এখানে। যে সকল লোক কসম করে একটু দুনিয়া পাওয়ার জন্য, কসম করে, এখানে যে কোনো বিষয় হতে পারে, আমরা যেহেতু ব্যবসা নিয়ে কথা বলতেছি ব্যবসার সাথে বিষয়টা মিলে। কথার কথা একজন লোক মালটা চালানোর জন্য কসম করে বসলো, কসম করে কাস্টমারকে বিশ্বাস করাইলো মাল এটা অরিজিনাল, ডুপ্লি নয়, কপি নয়, মাল এটা তাজা, পুরাতন নয়, বাসি নয়, যেমনি হোক সে কাস্টমারকে বুঝাইল, তো সে কিছু টাকা পাইছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কসম করে লোকটা কিছু টাকা কামাইলো, দুনিয়ার কিছু টাকা কামাইলো ঠিক, কিন্তু তার আখিরাতের কি অবস্থা হবে? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এরকম লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন ভালো কথা বলবে না। কিয়ামতের দিনের সেই ভয়াবহ সময় এরকম লোকের সাথে আল্লাহ ভালো কথা বলবেন না। একটু চিন্তা করলে বুঝতে পারবো পরিস্থিতিটা কত নাজুক। কিয়ামতের দিন যে বান্দার সাথে খোদার কোনো সম্পর্ক নাই, তার যে কি অবস্থা হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখনো তার সাথে আল্লাহ ভালো কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, এবং এই লোকের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবে না। কত ভয়াবহ কথা। এখানে শেষ না,
ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য 10টা বান্দাকে ছুতে ধরে বা যে কোনোভাবে অনেক গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু এই টাইপের লোকগুলাকে আল্লাহ সেদিন ক্ষমাও করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, পরিশেষে তাদের অনেক যন্ত্রণাদায়ক আযাব ভোগ করতে হবে। এ কারণে রাসূলও বলেছেন যে 3 শ্রেণীর লোক কিয়ামতের মাঠে এইরকম এই 3টা কঠিন পরিস্থিতির শিকার হবে। এক শ্রেণীর লোক হইল যার কাপড় টাকনুর নিচে থাকে, যে অহংকার করে, দাম্ভিকতা করে। একটা তো হইল উদাসীনতা, খামখেয়ালি, মানে কোনো খবর নাই, কাপড় লুঙ্গি কোথায় এই খবর নাই। আরেকটা হলো ভাব দেখাই চলা আর কি। তো এই জন্য সে টাকনুর নিচে কাপড় পরে। এই লোক কিয়ামতের দিন এই 3টা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। 2 নম্বর হলো যে ব্যবসায়ী কসম করে মাল চালায়, এই লোকও কিয়ামতের দিন এই 3টা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। 3 নম্বর হলো যে লোক ইহসান করে খোঁটা দেয়, আপনার উপকার করে খোঁটা দেয়। এই খোঁটা দিতে অভ্যস্ত যে সকল লোক, এই সকল লোকও হাসরের মাঠে এই 3টা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। এক হলো আল্লাহ তার সাথে ভালো কথা বলবেন না, তার ব্যাপারে কোনো ভালো কথা বলবেন না। 2 নম্বর হলো তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। 3 নম্বর হলো এই তার গুনাহ মাফ করবেন না। এবং পরিশেষে এই সবগুলোর পরিণতিতে সে কঠিন আযাবের সম্মুখীন হবে, জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতিতে লেনদেন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত পড়ে।